রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই যে রাত, এই একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস যদি আপনি কন্টিনিউয়াস ইবাদত করেন যতটুকু সওয়াব হবে, রমজান মাসের একটা রাত, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়, ওই এক রাতের ইবাদত আপনার 1000 মাসের চাইতে উত্তম। ওই রাতটা কখন? ওই রাতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের শেষ 5টা বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। রমজান মাসের শেষ যে 10টা রাত, 5টা জুর রাত, 5টা বেজুর রাত, এই বেজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। বেজুর রাত কোনটা কোনটা? 21 রমজানের রাত, 23 রমজানের রাত, 25 রমজানের রাত, 27 রমজানের রাত, 29 রমজানের রাত। এই 5 রাতের মধ্যে যে কোনো এক রাতে লাইলাতুল কদর রয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 27 রমজানের রাতে। বুঝতে পেরেছেন সেটা? এই 27 রমজানের রাতের কথা কে বলেছেন? সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে 27 রমজানের রাতে হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বড় করে বলেছেন যে 21-এর রাত, 23-এর, 25-এর, 27-এর এবং 29-এর। অতএব আমাদের উচিত হচ্ছে এই 5টা রাতেই কিছু না কিছু ইবাদত করা। যদি রমজান মাসের অন্য রাতগুলোতে লাইলাতুল কদর চলে আসে, কারণ কোনো উলামায়ে কেরামের মতে লাইলাতুল কদরকে আল্লাহ প্রত্যেক রমজান মাসে একটু একটু করে ঘুরান, একবার একটু এদিকে, একবার একটু ওদিকে, কিন্তু ওই 5 রাতের বাইরে যায় না। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। বুঝতে পেরেছেন? ওই রাতগুলোর বাইরে কদর যায় না, এই রাতগুলোর মধ্যেই একটা কদরের রাত আছে। এই কথা শুনে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করে দেওয়াকে পছন্দ করো, ফা'ফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দাও। অতএব আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য যথেষ্ট সুযোগ রেখেছেন। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা আসলেই ব্যর্থ হয়ে যাব। রমজান মাসের রাতগুলো হোক, এগুলোকে হেলায় ফেলায় কাটাবেন না। এই রাতগুলো আমাদের গুনাহ মাফের জন্য। আমি দেখেছি, আমি গুনাহকে কিন্তু 2 ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে বড় গুনাহ, কবিরা গুনাহ, সেগুলোর মধ্যেও আবার 2টা ক্যাটাগরি আছে। বড় কবিরা গুনাহ যেগুলো আছে এর মধ্যেও বাকি গুনাহগুলো আল্লাহ তাওবা না করলেও হাসরের দিন মাফ করতে পারেন, কিন্তু শিরক আল্লাহ তাওবা না করলে কখনো মাফ করবেন না। আর শিরকের পরে বড় গুনাহগুলো হচ্ছে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে সুদ গ্রহণ করা, নিরপরাধ মহিলার উপর অপবাদ দেওয়া, এরপরে আরও আছে জিনা করা। এই যেগুলো, এগুলোকে একমাত্র মাফ করতে পারে তাওবা। আমরা জানি যে অজু করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, অজু করলে কাউকে হত্যা করার অপরাধ মাফ হবে না, এর জন্য খালিস নিয়তে তাওবা করতে হবে। আর একজন মানুষ যখন গুনাহ করার পরে গুনাহটি বুঝতে পারে আর খালিস তাওবা করে এবং এরপরে দিনের পথে ফিরে আসে, আল্লাহ পাক তার আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের খারাপ বদ কাজগুলোকে নেক কাজ দিয়ে পরিবর্তন করে দেন। সবে কদরের কাজ কি? রমজানের রাতের কাজ কি? আমাদের প্রথম কাজ হতে তাওবা করা সেই সমস্ত কবিরা গুনাহগুলো থেকে, যে কবিরা গুনাহগুলো দিয়ে আমরা আল্লাহকে নারাজ করেছি। সবচেয়ে প্রথমে আমরা আল্লাহর কাছে কি দোয়া করব? আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, যদি জেনে শুনে কোনো শিরকি গুনাহ করে থাকি তোমার কাছে পানাহ চাই, আমি যেন জেনে শুনে কোনো শিরকি কাজে লিপ্ত না হই। আর যদি না জেনে কিছু করে থাকি আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই। সবচেয়ে প্রথমে শিরকি কাজ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট করে বারবার কোরআন শরীফে বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো দেবদেবীকে, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কাউকেই তার রব বানিয়ে নেয়, তার পূজ্য বানিয়ে নেয়, তার উপাস্য, তার মাবুদ বানিয়ে নেয়, আল্লাহ কখনো এই ব্যক্তিকে ক্ষমা করবেন না, যদি না খালিস তাওবা করে আর দুনিয়াতে মাফি পেয়ে এরপরে কবরে যায়। কিন্তু বাকি কবিরা গুনাহগুলো তাওবা না করলে মাফ হবে না, সত্য, এটা আইন, কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি বলতে পারেন তাহলে শিরক যদি আল্লাহ চান তাহলে কি মাফ হবে না? না, শিরক আল্লাহ চাইবেনই না।
আল্লাহ বলে দিয়েছেন শিরককে আমি মাফ করতে চাইবই না। অতএব কবিরা গুনাহটাও দুই প্রকার, গুনাহ দুই প্রকার, কবিরা এবং সগীরা। তো কাবাইর এবং সাগাইর, এবং কাবাইর কবিরা গুনাহ যেগুলো আছে এগুলোও দুই ক্যাটাগরির। এক ক্যাটাগরির হচ্ছে শিরক, এটা আল্লাহ কখনো মাফ করবেন না যদি না আপনি তাওবা করেন এবং শিরককে পরিহার করে আবার ইমানদার হন। আর বাকি যত কবিরা গুনাহ এগুলাও তাওবা ছাড়া মাফ হবে না, কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তবে শিরকের গুনাহ আল্লাহ চাইবেনও না মাফ করতে, আর মাফ করবেনও না যদি না আপনি তাওবা করেন। আর সগীরা গুনাহ যেগুলো আছে এগুলো মাফ করানোর হাজারো পদ্ধতি আছে। আপনি যদি খুব খেয়াল করে, খুব শক্ত করে তাকওয়ার উপর টিকে থাকেন এবং কবিরা গুনাহ আর অশ্লীল কাজ থেকে বিরত থাকেন, আল্লাহ এমনিতেই আপনার সগীরা গুনাহকে মাফ করে দেবেন। আর যদি সগীরা গুনাহ থেকেও যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সগীরা গুনাহগুলোকে 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে, জুমার নামাজের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন। রমজানের এক একটি রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের তামাম গুনাহ থেকে নিজেদেরকে ক্ষমা করানোর রাত হিসাবে বিবেচনা করেছেন। আমরাও এরকম করতে হবে। বিশেষ করে রমজান মাসের শেষ 10টি রাত, এই 10 রাতের মধ্যে শবে কদর রয়েছে। আর শবে কদরের জন্য যে বিশেষ দোয়া শিখিয়েছি সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।